মানুষ দিন দিন যাচ্ছে আর বুদ্ধিমান বেশি হচ্ছে। কৃষকরাও দিন দিন তার কৃষির যেই নিয়ম কানুন সেগুলো চেঞ্জ করে ফেলছে। সুপ্রিয় দর্শক সকলকে আসসালামু আলাইকুম। যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এমন একটা ফসলের ক্ষেতে এসেছি যেখানে একসাথে দুইটা কিন্তু ফসল লাগানো আছে বা উৎপাদন করার চেষ্টা করতেছে। আমি যেই ফসলের জমির সাইডে দাঁড়িয়ে আছি, এই একই ক্ষেতে দুইটা ফসল চাষ করার প্রক্রিয়া চলছে। আপনারা দেখতে পাচ্ছেন আলু এবং ভুট্টা দুটা কিন্তু একসাথে এখানে লাগানো হয়েছে। মাঝখানে দুইটা সারিতে আছে হচ্ছে ভুট্টা দুইটা সারি এবং একটা একটা আলুর সারি, মানে একটা আলুর সারির পরে হচ্ছে দুইটা ভুট্টা সারি, তারপরে আবার একটা আলুর সারি। এবং আলুর যেই সারিটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু বেশ চওড়া একটা সারি করেছে। তো আসলে আমাদের প্রতিদিনের যেরকম দেশের জনসংখ্যা বাড়ছে সেই অনুযায়ী কিন্তু আমাদের মাঠগুলো বা বলেন কিংবা ফসলের জমি বলেন সেগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। তাই আমাদের এই সীমিত যে জমিটা রয়েছে সেই জমিতে যেন অধিক ফসল ফলানো যায় বা একাধিক ফসল ফলানো যায় সেই চেষ্টায় কিন্তু কৃষকরা প্রতিনিয়ত করে যাচ্ছে। আসলে কৃষককে সাধুবাদ জানাতে হয়, তার এই প্রচেষ্টা যেন সফল হয় আমরা সকলে দোয়া করি। আর আপনাদের দেখানোর চেষ্টা করলাম আপনারা চাইলে এরকম একটা ফসলের সাথে আরেকটা সাথী ফসল কিন্তু উৎপাদন করতে পারেন। এতে দেশের চাহিদা, যে খাদ্যের চাহিদা আছে সেই চাহিদা মেটানো সম্ভব, সাথে আপনারাও লাভবান হতে পারবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।